জুলাই সনদ জানিয়ে চলছে রাজনীতির নানা সমীকরণ। বিএনপির এক নীতি নির্ধারক বলছেন বিষয়বস্তু দেখেই এতে সই করবেন তারা। জামায়াত সহ ইসলামী দলগুলোর মত ওই সনদের আলোকেই হতে হবে আগামী নির্বাচন। অন্যদিকে অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের দল এনসিপি 90-এর 3 জোটের রূপরেখার মতো পরিণতি দেখতে চায় না জুলাই সনদের। বিশেষজ্ঞরা মনে করেন জুলাই আগস্টের অভ্যুত্থান মনে রাখতে এই সনদের বিকল্প নেই। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। এই অভ্যুত্থান অন্যরকম প্রাণ দেয় বাংলাদেশের রাজনীতিতে। দীর্ঘদিন ধরে জেগে বসা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেয় তরুণ প্রজন্ম। স্বৈরাচার সরকারের প্রধান পালিয়ে গেলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেয়। গঠন করা হয় বেশ কয়েকটি সংস্কার কমিশন। তাদের সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করছে রাজনৈতিক দলগুলোর সাথে। সবাই মিলে প্রণয়ন করবে জুলাই সনদ, যেখানে থাকবে নতুন বাংলাদেশ পরিচালনার রূপরেখা। একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে রাজনীতির ঘটনা প্রবাহে অভ্যুত্থানের পরপরই যেরকম ঐক্য ছিল, এখন সেটা তেমন একটা দেখা যাচ্ছে না। জুলাই সনদ নিয়েও সাবধানী বার্তা দলগুলোর। পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এই মুহূর্তে দেশের প্রধান দল বিএনপি এই সনদ নিয়ে একমত, তবে ভেতরে কি থাকবে তা নিয়ে সতর্ক তারা। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আন্দোলন করেছে এবং যা কিছু কার্যক্রম করা হয়েছে আন্দোলনকালে সবকিছুই জাস্টিফাইড করার জন্যই এই জুলাই সনদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। তারা যে কি লেখে ওটার মধ্যে, এই সনদের মধ্যে যে কি যে বক্তব্য নিয়ে হাজির হয়, আমরা নিজেরাও চিন্তিত আছি। কি বলছে অন্যান্য দলগুলো? বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর দাবি, যেভাবেই হোক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে এই জুলাই সনদের আলোকেই সকল রাজনৈতিক সংগঠন তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে এবং যারাই ক্ষমতায় যাক তারা জুলাই সনদের বাইরে গিয়ে দেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারবে না। এখানে এমন কিছু পয়েন্ট আনতে হবে, বাংলাদেশ যাতে আর কখনো, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এবং বাংলাদেশের সরকার যখন আর কখনো যাতে ফ্যাসিস্ট হইতে না পারে। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার। জুলাই সনদ প্রণয়ন যে ঐক্যমত্য কমিশন করছে, তার সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার কার্যালয় বলছে যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করতে চান তারা। পুরো জুলাই যে ফোর্সগুলো সবাই একত্রিত হয়েছিল, তারা তো অনেকে ভিন্ন ভিন্ন আইডিওলজির লোকও তো ছিল, সবাই তো একই ইডিওলজির না। তো ফলে এই যেটা হবে, তো এটা যত দ্রুত এই দূরত্বগুলো গুছিয়ে একটা প্রোক্লেমেশন করা যায়, সেটার কাজ হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এই রকম সনদ নতুন কোনো বিষয় নয়। 90 দশকে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের আগে করা হয় 3 জোটের রূপরেখা। এতে সই করে আওয়ামী লীগ, বিএনপি ও বাম ঘরানার দলগুলোর 3 জোট। রূপরেখায় দেশের সব ক্ষেত্রে গণতন্ত্র প্রবর্তন, সাম্প্রদায়িকতা পরিহার এবং একে অপরের প্রতি বিদ্বেষমূলক আচরণ না করা সহ বেশ কিছু বিষয়ে অঙ্গীকার করে রাজনৈতিক দলগুলো। তবে এর পরের অভিজ্ঞতা বেশ সুখকর নয়। 91 নির্বাচনের পর শুধু গণতন্ত্রে ফিরে আসা ছাড়া আর কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা 91 সেই পুনরাবৃত্তি দেখতে চান না। জুলাই সনদকে যদি আমরা 3 জোটের রূপরেখার পরিণতির দিকে না নিতে চাই, তাহলে এটাকে লিগ্যালি বাইন্ডিং করতে হবে, যেটা 3 জোটের রূপরেখা ছিল না। লিগ্যালি বাইন্ডিং করতে হলে আপনাকে পরবর্তী সংসদ যেন এই জুলাই সনদকে মানতে বাধ্য থাকে, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করার উপায়টা হচ্ছে হয় গণপরিষদের মধ্যে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অথবা গণভোটের মধ্যে দিয়ে করতে হবে। এই কারণে আমরা বলছি পরবর্তী সংসদ করবে না, এর আগেই আপনাকে করতে হবে এই জুলাই সনদের বাস্তবায়ন। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন, সেটার রূপরেখা, সেটার একটা ফাউন্ডেশন তৈরি করে দেওয়া যাওয়া। সেটাই আসবে হচ্ছে জুলাই সনদের মাধ্যমে। যদি সেই জুলাই সনদ না হয় এবং সব কিছুকে উপেক্ষা করে কেবল নির্বাচনের দিকে যাওয়া হয়, তো সেই নির্বাচন তো আমরা মনে করি আমরা তো অংশগ্রহণ করবো না, আমরা প্রত্যাখ্যান করবো, আমরা মনে করি জনগণও প্রত্যাখ্যান করবে। এবং সেই সংবিধান তৈরির ক্ষেত্রে তারা অধ্যাপক সাব্বির আহমেদ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন রাজনীতি। এই বিশ্লেষকও বলছিলেন সামনের রাজনীতির জন্য জুলাই সনদ কতটা গুরুত্বপূর্ণ। সংবিধান বাস্তবায়নের মতো এটার গুরুত্ব আমাদের কাছে সমান থাকবে। অর্থাৎ আমরা কিছু কিছু বিষয়ে সকল দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবো, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
যেটা আমরা এখনকার বাস্তবতা, বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক বাস্তবতা, যে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্যর, একটা বিভেদের যে আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, সেটা হয়তো কিছুটা প্রশমিত হবে। পুরোটা প্রশমিত হবে তখন তারা যদি আপনার এটাকে স্পিরিটটাকে সবাই একসাথে ধারণ করে। শাসনতান্ত্রিক কাঠামোয় কোন কোন বিষয় পরিবর্তন করে প্রণয়ন করা হয় জুলাই সনদ, সেদিকেই তাকিয়ে আছে সবাই। পূর্ব ঘোষণা অনুযায়ী আসছে জুলাই মাসে প্রণয়ন করা হবে জুলাই সনদ। 1990 সালে 3 জোটের রূপরেখার মতো জুলাই সনদের ভবিষ্যৎ কি একই হবে, নাকি এই সনদকে ঘিরে পরিবর্তন হবে দেশের শাসন ব্যবস্থা? সর্বোপরি গড়ে উঠবে নতুন বাংলাদেশ, তা বলে দেবে সময়। রাশেদ আনিস, ৭১, ঢাকা।